আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আলহামদুলিল্লাহ, যাবতীয় প্রশংসা আল্লাহর জন্য। শান্তি অবতীর্ণ হোক আল্লাহ রাসূলের উপর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আজ আমরা জানব জুমার সালাত পরিত্যাগকারী কত বড় ক্ষতিগ্রস্ত এবং কত বড় পাপী, এ সম্পর্কে জানার চেষ্টা করব ইনশাআল্লাহ। জুমার সালাত আদায় করা ফরজ। কেউ যদি ইচ্ছাকৃতভাবে জুমার সালাত ত্যাগ করে তাহলে উনি কাফির এবং ফাসিক হিসেবে বিবেচিত হয়। এছাড়া 5 ওয়াক্ত সালাত পরিত্যাগ করাও মুনাফিকের লক্ষণ। এ সম্পর্কে আল্লাহ তাআলা বলেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম। يا أيها الذين آمنوا إذا نودي للصلاة من يوم الجمعة فاسعوا إلى ذكر الله وذروا البيع ذلكم خير لكم إن كنتم تعلمون। হে মুমিনগণ, জুমার দিনে যখন জুমার সালাতের আজান দেওয়া হয় তখন তোমরা আল্লাহকে স্মরণ করার উদ্দেশ্যে তাড়াতাড়ি চলে এসো এবং তোমাদের কেনা বেচা, ক্রয় বিক্রয় এগুলো বন্ধ করো, আর এতেই তোমাদের জন্য কল্যাণ রয়েছে যদি তোমরা তা বুঝতে। সূরা জুমার আয়াত নাম্বার 9। এতে আল্লাহ তাআলা বলেন, যখনই জুমার সালাতের জন্য আহ্বান করা হয়, যখনই মসজিদে আজান দেওয়া হয়, তখনই যেন আল্লাহকে স্মরণ করার উদ্দেশ্যে সবাই তাড়াতাড়ি মসজিদে চলে আসে। তাদের কোনো ক্রয় বিক্রয়, বেচাকেনা থাকলে এগুলোও যেন বন্ধ করে দেয়, আর এতে আল্লাহ তাআলা তাদের জন্য কল্যাণ রেখেছে। এটা কেবলমাত্র শুধুমাত্র মুমিনরাই উপলব্ধি করতে পারে। যারা জুমার সালাত আদায় করে না, আল্লাহ তাআলা তাদের অন্তরে মোহর মেরে দেন এবং তারা দিন ধর্ম থেকে গাফিল হয়ে যায়। এছাড়া অন্য বর্ণনায় এসেছে, যে ব্যক্তি পরপর 3 জুমার সালাত পরিত্যাগ করে আল্লাহ তাআলা তার অন্তরে মোহর মেরে দেন। পরপর যদি কেউ 3টা জুমার সালাত পরিত্যাগ করে তাহলে আল্লাহ তাআলা তার অন্তরে মোহর মেরে দেন। ইবনে মাসউদ রাদিয়াল্লাহু হতে বর্ণিত, তিনি বলেন, যারা জুমার সালাত পরিত্যাগ করে তাদের সম্পর্কে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আমি চাই একজন লোককে সালাতের ইমামতির জন্য নির্দেশ প্রদান করি, অতঃপর যারা জুমার সালাত আদায় করতে যায় না তাদের বাড়িঘর জ্বালিয়ে দেয়। ইবনে মাসউদ রাদিয়াল্লাহু হতে যেটা বর্ণিত যে আল্লাহ রাসূল বলেছেন, যারা জুমার সালাত আদায় করতে আসে না, আল্লাহ রাসূলের স্থলে তিনি অন্য কারোকে নামাজ পড়ার জন্য, সালাত আদায় করার জন্য নির্দেশ প্রদান করে যারা আসে নাই তাদের বাড়িঘর জ্বালিয়ে দেওয়ার জন্য। এ থেকে আমরা বুঝতে পারলাম যে জুমার সালাতের গুরুত্ব মুসলিমের জন্য অত্যাধিক। আমাদের সবার উচিত, পৃথিবীতে আমরা যারা মুসলিম হিসেবে আছি, আমাদের সবার উচিত আমাদের 5 ওয়াক্ত সালাত আদায় করা, জুমার সালাত আদায় করা। হে আল্লাহ, আমরা বড় অপরাধী, আমরা বড় গুনাহগার, তুমি আমাদেরকে ক্ষমা করো। আমরা যতদিন পৃথিবীতে বেঁচে আছি তুমি আমাদেরকে 5 ওয়াক্ত সালাত এবং জুমার সালাত আদায় করার তৌফিক দান করো। হে আল্লাহ, আমরা যতদিন পৃথিবীতে বেঁচে আছি তুমি আমাদেরকে তোমার রাসূলের দেখানো পথ ও পদ্ধতি অনুসরণ করার তৌফিক দান করো। আল্লাহ, আমরা যতদিন এই পৃথিবীতে বেঁচে আছি তুমি আমাদেরকে দিন ধর্ম জেনে বুঝে আমল করার তৌফিক দান করো। আল্লাহ, তুমি বড় ক্ষমাবান, তুমি বড় দয়াবান, তুমি আমাদের উপর রহম করো, তুমি আমাদেরকে ক্ষমা করো। আমরা যেন শিরক, বিদআত এবং বান্দাজনিত পাপ থেকে মুক্তি পেতে পারি, তুমি আমাদেরকে সেই তৌফিক দান করো। হে আল্লাহ, তুমি আমাদের দিন ধর্মে এবং আমলের মধ্যে বারাকা দান করো। সুবহানাকাল্লাহুম্মা রাব্বানা ওয়া বিহামদিক, আশহাদু আল্লা ইলাহা ইল্লা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।